আসসালামু আলাইকুম। এসআর টেক 24 চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম অ্যাড করবেন। ইউজার নেম অ্যাড করলে আপনার বন্ধুরা খুব সহজেই আপনার পেজটি খুঁজে পাবে। তো এখানে ইউজার নেমটি লিখে সার্চ দিলে আপনার বন্ধুরা আপনার পেজটিকে খুব সহজে খুঁজে বের করতে পারবে। এখানে শুধু আপনার পেজটি শো করবে আর অন্য কারো পেজ আসবে না। তো এই সেটিংসটি করার জন্য প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চের ঘরে লিখবেন facebook.com, লিখে কিবোর্ডে গ্রোতে টাচ করবেন। টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখানে উপরে যে তিনটা ডট চিহ্ন দেখা যাইতেছে উপরে ডান পাশে দেখাইতেছি, এই যে এটা এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। এরা টাচ করে অন করে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। আপনার নেট গতি যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি ডেস্কটপ সাইটও ওপেন হবে। এটা নেটের উপর নির্ভর করে, আসতে অনেক সময় আসতে একটু লেট হয়। তো দেখেন এটা ডেস্কটপ সাইটে ওপেন হয়েছে, মানে ডেস্কটপে যেভাবে ওপেন হয় ঠিক সেভাবে আপনার মোবাইলেও ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন কর্নারে যেটার উপরে টাচ করবেন ওই যে তিনটা দাগ দেখা যাইতেছে, লম্বা তিনটা দাগ, এটার উপরে টাচ করবেন। এই যে দেখেন এটার উপরে টাচ করবেন। দেখেন আমি আবার দেখাইতেছি, এই যে এটার লম্বা তিনটা দাগ দেখা যাইতেছে ভার্টিক্যাল, এটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখানে পেজে টাচ করবেন। পেজে টাচ করার পর আপনার যতগুলো পেজ আছে ঠিক এখানে ততগুলো দেখাবে। তো এখানে আপনার পেজ যদি একটা হয় তাহলে এখানে একটা দেখাবে, মানে এখানে যতগুলা করবেন ততগুলা পেজ এখানে দেখাবে। তো আপনি যে পেজে ইউজার নেম অ্যাড করতে চান তো সেই পেজটির উপর টাচ করবেন। তারপরে এখানে দেখেন এখানে কি লেখা আছে দেখেন। টাচ করার পরে এখানে দেখেন এখানে অ্যাড দিবেন। আপনারা আপনাদের পেজের যে নাম আছে আপনারা সেই পেজের নামটি দিবেন। ক্রিয়েট পেজ অ্যাট ইউজার নেম, অথবা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো প্রফেশনাল পেজের জন্য পেজের যে নাম আছে সেই নামে রাখা উচিত, তাহলে পেজটা প্রফেশনাল হয়। আপনার পেজটা যদি প্রফেশনাল হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন পেজের যে নাম আছে সেই নাম দিয়ে ইউজার নেমটি অ্যাড করার জন্য। আমি আমার পেজে দেখি যে পেজের যে নামটা আছে আমি এটা দিয়ে দেখি আগে এটা নেয় কি না, এটা অ্যাভেলেবেল আছে কি না। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে অন্যভাবে চেষ্টা করতে হবে। দেখেন এটা কি বলতেছে, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার এ ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন, মানে এটা অন্য কেউ নিয়ে নিছে। দেখেন আমার পেজের ইউজার নেম অন্য কেউ নিয়ে নিছে, এখন আমাকে
অন্যটা দিতে হবে। তো এটা নিচে, তো আমাকে এখন এটাই দিতে হবে। তো আপনাদের যদি এরকম হয় তাহলে আগে পরে চেঞ্জ করে দেখবেন। দেখলেন তো আমি কিভাবে খুঁজে বের করছি। তো আমি চাইছিলাম প্রথম আমার পেজের যে নামটা আছে সেটা দেওয়ার জন্য, তো আমি এটা যেহেতু হয় নাই, অন্য কেউ নিয়ে নিছে, তো আমি আবার আমার পেজের নামের আবার শেষ 2 অক্ষর এখানে অ্যাড করলাম। তো এটা এখানে অ্যাভেলেবেল আছে, এটা আমি নিতে পারি। তো আপনারা ক্রিয়েট ইউজার নেম এটার উপরে টাচ করবেন। তারপর দেখেন এখানে এটা অ্যাড হয়ে গেছে। এটা বলতেছে ইউ আর অল সেট, দ্য ইউজার নেম অ্যাট এসআর ট্যাগ 24 SR হ্যাজ বিন ক্রিয়েট ফর এসআর ট্যাগ 24। এই পেজের জন্য আমার এটা ইউজার নেমটা অ্যাড হয়েছে, এটা বলছে আর কি। তো এখানে আপনারা ওকেতে টাচ করবেন। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি। আপনারা যদি কোথাও না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখবেন। যদি টেনে টেনে দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে আপনারা বুঝবেন না। তো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।